আল্লাহ একটা দয়াকে দুনিয়ার জন্য রেখেছেন আর একটা দয়াকে আখিরাতের জন্য রেখেছেন। তো আমরা আল্লাহর এই দয়া দুনিয়াতেও যদি পাই, আখিরাতেও যদি পাই, তাহলে আমরা হব আল্লাহর খালেস বান্দা। ব্যবধানটা হলো আল্লাহ কিয়ামতের ময়দানে কহার রূপ ধারণ করবেন। ওই দিন কোনো গুনাহগারের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না, কোনো গুনাহগারের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাকাবেন না। একমাত্র যারা আল্লাহর ইবাদত করেছেন, ইবাদতের মধ্যে গিয়ে যদি কোনো ভুল হয়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে গিয়েছেন। হঠাৎ আসমান থেকে একটা আগুনের অগ্নিকণ্ড এসে আল্লাহর বান্দির ফসলগুলো সবগুলাকে ভস্ম করে দিয়া দিলেন। আল্লাহর বান্দির চেহারার মধ্যে কোনো বিবর্ণতার ছাপ নাই। আল্লাহর বান্দি এবার বাসার দিকে রওনা করছে। পিছন থেকে একজন যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দি আপনি একটু দাঁড়ায় যান। আল্লাহ আপনার ছোট্ট জমিনের মধ্যে এই পরিমাণ ফসল দান করলো, আপনি আল্লাহর প্রশংসা গাইলেন, কিন্তু আল্লাহ তো আপনার ফসলগুলো সবগুলোকে ভস্ম করে দিলেন, আপনি তারপরেও আপনার চেহারার ভিতরে কোনো বিবর্ণতার ছাপ নাই কেন? আল্লাহর বান্দী এবার যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক বলো তো এই ফসলগুলো আমাকে দিলেন কে? যুবক ডাক দিয়ে বলতেছে, এই ফসলগুলো আপনাকে আল্লাহ তাআলাই দান করেছেন। এবার আল্লাহর বান্দি বলেছেন, দিলেনও আল্লাহ, নিলেনও আল্লাহ, মাঝখানে আমি বান্দি কেন মন খারাপ করতে যাব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে, যিনি হলেন সমগ্র জগতের প্রতিপালক। হামদে বেহাদ মোর খুদায়ে পাকেরা, আকে ইমাদাদে মুশতে খাকেরা, আকে দর আদম দমিদ উরুহেরা, দাদাজ তুফানা জাতু নোহেরা। সমস্ত প্রশংসা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হয়, তাহলে তো আমরা দেখি অনেক সময় কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করা হয়। যদি কারো চেহারা ভালো হয়, আমরা চেহারার প্রশংসা করি। যদি কারো হাতের লেখা সুন্দর হয়, আমরা হাতের লেখার প্রশংসা করি। যদি আম কাঁঠালের মিষ্টতা ভালো হয়, আমরা আম কাঁঠালের প্রশংসা করি। এই জায়গায় একটা সোয়ালে মুকদ্দার আছে। আমরা বললাম যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, কিন্তু আমরা দেখলাম সব প্রশংসা আল্লাহর জন্যে হয় না, কিছু প্রশংসা ব্যক্তি এবং বস্তুর জন্য হয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি যখন কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করতে যাবা, তখন তুমি সেই ব্যক্তি বা বস্তুর প্রশংসা করো না, তুমি প্রশংসা করবা যে আল্লাহ তোমার চেহারা কত সুন্দর করে বানিয়েছেন। তুমি প্রশংসা করবা আল্লাহ আম কাঁঠালের মিষ্টতা কত সুন্দর দান করেছেন। তুমি যখন এইভাবে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করবা, তাহলে সেই ব্যক্তিরও প্রশংসা হয়ে যাবে, বস্তুরও প্রশংসা হয়ে যাবে, কিন্তু সব প্রশংসা গিয়ে জমা হবে আল্লাহর প্রশংসার ঝুলিতে। আল্লাহর প্রশংসা কিভাবে করতে হবে আল্লাহ আমাদেরকে শিখায়া দিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দি ছিলেন আবেদা, জাহেদা, শাকেরা। এই বান্দি আল্লাহ পাকের তিলাওয়াতে সবসময় মগ্ন থাকতেন, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে। আল্লাহ পাক এই ব্যক্তি, এই বান্দিকে পরীক্ষা করার জন্যে একটা ঝড় দিয়া তার স্বামী সন্তান, তার বাড়িঘর সব কিছু উড়াইয়া নিয়ে চলে গেলেন। এই বান্দি একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে আল্লাহর জিকির করে, নামাজ আদায় করে, কোরআনের তেলাওয়াত করে। একদিন কে যেন একজন ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দি আপনার বাড়ির সামনে ছোট্ট একটা জমিনে এত পরিমাণ ফসল আল্লাহ দান করেছেন, আপনি একটু আল্লাহর এই ফসলগুলোকে দেখতে যান, আল্লাহর নেয়ামতগুলোকে দেখতে যান। আল্লাহর বান্দি যখন নেয়ামতগুলোকে দেখতে গেলেন,
গিয়ে দেখলেন ছোট্ট একটা জমিনের মধ্যে আল্লাহ এই পরিমাণ ফসল দান করেছে যা মূলত হওয়ার কথা নয়। আল্লাহর বান্দি আল্লাহর প্রশংসায় হামসানা গাওয়া শুরু করলেন। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহর বান্দি যখন আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে হামসানা গাওয়া শুরু করলেন, হঠাৎ আসমান থেকে একটা আগুনের অগ্নিকণ্ড এসে আল্লাহর বান্দির ফসলগুলো সবগুলাকে ভস্ম করে দিয়া দিলেন। আল্লাহর বান্দির চেহারার মধ্যে কোনো বিবর্ণতার ছাপ নাই। আল্লাহর বান্দি এবার বাসার দিকে রওনা করছে। পিছন থেকে একজন যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দি আপনি একটু দাঁড়ায় যান। আল্লাহ আপনার ছোট্ট জমিনের মধ্যে এই পরিমাণ ফসল দান করলো, আপনি আল্লাহর প্রশংসা গাইলেন, কিন্তু আল্লাহ তো আপনার ফসলগুলো সবগুলোকে ভস্ম করে দিলেন, আপনি তারপরেও আপনার চেহারার ভিতরে কোনো বিবর্ণতার ছাপ নাই কেন? আল্লাহর বান্দী এবার যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক বলো তো এই ফসলগুলো আমাকে দিলেন কে? যুবক ডাক দিয়ে বলতেছে, এই ফসলগুলো আপনাকে আল্লাহ তাআলাই দান করেছেন। এবার আল্লাহর বান্দি বলেছেন, দিলেনও আল্লাহ, নিলেনও আল্লাহ, মাঝখানে আমি বান্দি কেন মন খারাপ করতে যাব? এবার যুবক আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দি ঠিক আছে বুঝলাম, আল্লাহ আপনাকে ফসল দিল আবার তিনি ভস্ম করে দিল, কিন্তু আপনি আগামীকাল কি খাবেন কি পরবেন এই চিন্তা কি আপনার অন্তরের ভিতরে নাই? এবার আল্লাহর বান্দি যুবকরে ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা যুবক বলো তো রিজিকের মালিক কে? এবার যুবক ডাক দেয়া বলতেছে, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, যুবক তুমি তো বললা রিজিকের মালিক হলো আল্লাহ, আর রিজিকের মালিক যদি আল্লাহ হয় আগামীকালকে কি খাবো কি পরবো এই চিন্তাও তো আল্লাহর। এজন্য সর্ব অবস্থায় আমাদেরকে এই কথাটাই বুঝতে হবে যে রিজিকের মালিক যেহেতু আল্লাহ, তিনিই আমাদেরকে খাওয়াবেন, তিনিই আমাদেরকে পড়াবেন, মাঝখানে আমরা কেন পেরেশান হতে যাব? আমাদের একটা সমস্যা হলো, যদি আমাদের জমিনে বা আমাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে লাভ হয় তাহলে আমরা একটু গলাটা এভাবে উঁচু করে বলি যে আমার ক্রেডিটে আমি এই পরিমাণ আগিয়েছি সামনে। আর যদি আমরা ব্যবসা প্রতিষ্ঠানে লস করি বা আমাদের খেতে খামারে যদি বরকত কম হয়, একটু ফসল কম হয়, তাহলে আমরা এই চিন্তা করি আর বিবর্ণতার ছাপ নিয়ে এই কথা আমরা বলি যে আল্লাহ তাআলা দেয় নাই। আসলে এই কথা বলার আমাদের কোনো সুযোগ নাই, এই কথা বলা আমাদেরকে যাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহার শুরুর আয়াতের মধ্যে শিখায় দিয়েছেন যে বান্দা তোমরা সব সময় ওই আল্লাহর গুণগান গাও, ওই আল্লাহর প্রশংসা করো যেই আল্লাহ হলো সমগ্র জগতের প্রতিপালক। এরপর আল্লাহ সূরাতুল ফাতিহার ২ নম্বর আয়াতে জানায় দেন আর রহমানির রহিম, যে ওই আল্লাহ যিনি হলেন রহমান এবং রহিম। রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ হলো দয়া। যদি দুই শব্দের অর্থ দয়া হয় তাহলে আল্লাহ এই দুই শব্দকে একত্র কেন করলেন? অবশ্যই এখানে একটু ব্যবধান আছে। একটা দয়া হলো আম, আর একটা দয়া হলো খাস। অর্থাৎ একটা দয়া হলো দুনিয়ার সমস্ত মানুষ পাবে, সমস্ত প্রাণীরা পাবে। যদি আল্লাহ এই দয়াকে দুনিয়ার জন্য আম না করতেন, সাধারণ ব্যাপক না করতেন, তাহলে দেখা যাইতো কাফের বেদিন মুশরিকরা না খেয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যে, সমস্ত দুনিয়ার মানুষের জন্য একটা দয়াকে তিনি খাস করে দিয়ে দিলেন যে এই দয়াটা সবাই পেয়ে যাবেন। আরেকটা দয়া হলো কিয়ামতের ময়দানের জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার আরেক আয়াতের মধ্যে বলে মালিক ইয়াউমিদ্দিন, যে আমি হলাম কিয়ামতের দিনের মালিক। তাহলে আল্লাহ কি দুনিয়ার মালিক নয়?
অবশ্যই আল্লাহ দুনিয়ার মালিক, কিন্তু আমরা এই সূরাতুল ফাতিহার ২ নম্বর আয়াত থেকে এতটুকু বুঝতে পারি যে আল্লাহ একটা দয়াকে দুনিয়ার জন্য রেখেছেন আর একটা দয়াকে আখিরাতের জন্য রেখেছেন। তো আমরা আল্লাহর এই দয়া দুনিয়াতেও যদি পাই, আখিরাতেও যদি পাই, তাহলে আমরা হব আল্লাহর খালেস বান্দা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের এক খাস বান্দা ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, বিভিন্ন কিতাবের মধ্যে তার ঘটনাগুলি পাওয়া যায়। ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি রাতের বেশিরভাগ সময় তিনি ঘুমাইতেন না, আল্লাহ পাকের ইবাদতে রাত্র কাটায় দিতেন। একদিন ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের পরে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া পবিত্র কালামের সূরাতুল ইয়াসিন পাঠ করা শুরু করেছেন। নামাজের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে যখন এই জায়গার মধ্যে গিয়া পৌঁছালেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে বলবে, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এ গুনাহগার, তুমি নেককার থেকে ইমতাজ, ইমতাজ, তুমি নেককারদের থেকে পৃথক হয়ে যাও। ইমামুল আজম এই আয়াত তেলাওয়াত করেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন। আমাকে দুনিয়ার মানুষ, কত উলামায়ে কেরাম আমার নামে ওয়াজের ময়দানে বয়ান করে বেরিয়েছেন যে ইমামুল আজমের এই বুজুর্গের কথা, ওই বুজুর্গের কথা বলেছেন। এই ইমামুল আজমের এতগুলো লেখার কিতাব আছে, যেই কিতাবগুলো দিয়ে মানুষ তার জিন্দেগিকে গঠন করছেন। কিন্তু আল্লাহ যদি বলে, এই ইমাম আজম, আমি তোমার একটা ইবাদত কবুল করি নাই, তোমার কোনো লিখনিকে আমি আল্লাহ কবুল করি নাই, তোমার কোনো নামাজ আমি আল্লাহ কবুল করি নাই, তোমার কোনো রোজা আমি আল্লাহ কবুল করি নাই, তোমার জিকির তেলাওয়াত কোনো কিছুই আমি আল্লাহ কবুল করি নাই, ইমতাজ, ইমতাজ, তুমি আমি আল্লাহর কাছ থেকে এবং নেককারদের থেকে তুমি পৃথক হয়ে যাও। ওই দিন আমি আবু হানিফার কি উপায় হবে? তিনি এই আয়াত তিলাওয়াত করছেন আর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। কাঁদতে কাঁদতে ফজরের আজান হয়ে গেল, কিন্তু ইমাম আবু হানিফার রুকু সেজদার কথা আর মনে নাই। আবু হানিফা বুধ ইমামে বাসফা আসরাজে উম্মতানি মুস্তফা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোথায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি? তারা কত বড় আল্লাহর ওলি ছিলেন, তারপরে আল্লাহর প্রশংসা গেয়ে তারা চিন্তায় পড়েছিলেন আল্লাহ কবুল করলো কিনা। আর আমাদের একটা চিন্তা হলো, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। এই চিন্তা করতে করতে আমাদের নামাজও নাই, রোজাও নাই, দুনিয়াকে এমনভাবে ধরলাম, দুনিয়াকে পাইলাম কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ভুলে গেলাম। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, রোনাজারি করতে হবে। কিভাবে আল্লাহর কাছে দোয়া করব? প্রথমে হলো আল্লাহর প্রশংসা, এরপর আল্লাহর গুণগান, তৃতীয় নম্বর হলো মালিক ইয়াউমিদ্দিন। আমরা আল্লাহ তাআলা কিয়ামতের মালিক আল্লাহর এই বরত্বকে আমাদেরকে আল্লাহ মানুষের সামনে জহির করতে হবে, আল্লাহর কাছেও জহির করতে হবে। কেন আল্লাহ বললেন আমি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক? তাহলে কি আল্লাহ দুনিয়ার মালিক নয়? এই জায়গায় অবশ্যই তো একটু ব্যবধান আছে। ব্যবধানটা হলো আল্লাহ কিয়ামতের ময়দানে কহার রূপ ধারণ করবেন। ওই দিন কোনো গুনাহগারের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না, কোনো গুনাহগারের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাকাবেন না। একমাত্র যারা আল্লাহর ইবাদত করেছেন, ইবাদতের মধ্যে গিয়ে যদি কোনো ভুল হয়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে গিয়েছেন। যারা ইবাদত করতে গিয়ে আল্লাহর কাছে ভুল করেছেন বা অনিচ্ছা সত্ত্বে কোনো ভুল হয়ে গিয়েছে, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, ওই দিন আল্লাহ তাদেরকে বলবেন যে আমি আজকে তোমাদেরকে মাফ করে দিয়ে দেব। এমন একজন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দেওয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করবেন। একটা বান্দা মনে করেন একটা নেকির কারণে, সে একটা নেকির কম হওয়ার কারণে সে জাহান্নামে যাচ্ছে,
এই ব্যক্তিটার জন্য জাহান্নামের অর্ডার হয়ে যাবে। ব্যক্তিটা জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর কুরসির দিকে আরেকটা বার ফিরে তাকাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তখনও কহার রূপ ধারণ করবেন না, তিনি তখনও রহিম এবং রহমান রূপ ধারণ করে নিয়ে তিনি থাকবেন। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, ওই বান্দা কেন আমার কুরসির দিকে তাকায়? ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, একটা মাত্র নেকের কারণে আমি জাহান্নামে যাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য বাহানা খোঁজা শুরু করবেন। ও বান্দা, তুমি কি জীবনে কোনো একদিন একটা কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাবার দিয়েছো কিনা? যদি দেখে বান্দার জীবনে কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়ার মতো নেক আমল নাই, এবার বলবে, বান্দা তুমি কি কোনো ওলামায়ে কেরাম কোনো তলবে ইলমকে একটু হাসি দিয়া সালাম দিয়েছো কিনা? যদি দেখে বান্দার আমল নামায় এরকম কোনো ইবাদত নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ওই বান্দাকে ডাক দেয়া বলবে, তোমার নাম কি? যদি কোনো নায়কের নাম না থাকে, কোনো গায়কের নাম না থাকে, কোনো আল্লাহর ওলির নামের সঙ্গে মিল থাকে, বা কোনো সাহাবায়ে কেরামের নামের সঙ্গে মিল থাকে, বা কোনো নবী রসুলের নামের সঙ্গে মিল থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দেয়া বলবেন, আমার ওলির নামে তোমার নাম ছিল রে বান্দা, সাহাবায়ে কেরামের নামে তোমার নাম ছিল, নবীদের নামে তোমার নাম ছিল। যাই হোক, তোমার নবীদের যেহেতু নামের সঙ্গে তোমার নামের মিল আছে, আমি নবীদের সঙ্গে নামের সঙ্গে মিল থাকার কারণে তোমার ওই একটা নেক দিয়া তোমাকে জান্নাতে পাঠায়া দেব।